২৯ বৈশাখ কবি আবু আসাদের জন্মদিন। ১৩৫৯ সালের ২৯ বৈশাখ নরসিংদীর শিবপুর উপজেলার খৈশাখালী গ্রামে জন্মগ্রহণ করেন বিরল প্রতিভার অধিকারী কবি ও ছড়াকার আবু আসাদ। পেশায় শিক্ষক হলেও সাহিত্য জগতে তিনি পরিচিতি পান একজন জনপ্রিয় ছড়াকার ও কবি হিসেবে। কবিতা ও ছড়ার পাশাপাশি গান, নাটক এবং যাত্রাপালা রচনায়ও তিনি ছিলেন সমান পারদর্শী। লেখালেখির শুরুতে তিনি আবু আসাদ বাচ্চু নামে পরিচিত ছিলেন। পরবর্তীতে নাম সংক্ষিপ্ত করে আবু আসাদ নামেই সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। তার পিতা ইনতাজ আলী মিয়া এবং মাতা আমিনা খান। পিতার বই ও পত্রিকা পড়ার অভ্যাস থেকেই ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ জন্মে তার। ১৯৬৬ সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তিনি ছড়া ও কবিতা লেখা শুরু করেন। তার প্রথম ছড়ার নাম ছিল অতীতের স্মৃতি। নোয়াদিয়া এলাকায় কমলকলি নাট্যগোষ্ঠী গঠনের মাধ্যমে তিনি নাট্যচর্চায় যুক্ত হন। তার সম্পাদনা ও পরিচালনায় মঞ্চস্থ হয় যাত্রা নাটক জ্যোৎস্নাতারা। পরবর্তীতে তার রচিত উষারানী প্রদীপ কুমার এবং বাঘকন্যা বনকুমারী যাত্রাপালাও প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশিত হতে থাকে তার ছড়া ও কবিতা। ১৯৭৯ সালে বাংলাদেশ বেতার থেকে ছড়া গীতি নাটিকায় পুরস্কৃত হন তিনি। ১৯৮৮ সালের ২৬ আগস্ট তার গীতি নাটক বর্ষা এলো বৃষ্টি এলো বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের কলকাকলি অনুষ্ঠানে প্রচারিত হয়। এছাড়া ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের সৌরভে গৌরবে অনুষ্ঠানে কবিতা পাঠ করেন তিনি। বাংলাদেশ বেতারসহ ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব, ভোরের ডাক, নয়া দিগন্ত এবং নরসিংদীর স্থানীয় বিভিন্ন পত্রিকায় তার লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। বড়দের পাশাপাশি শিশু কিশোরদের জন্য লেখা ছিল তার বিশেষ আগ্রহের জায়গা। পেশাগত জীবনে তিনি ১৯৮০ সাল থেকে নোয়াদিয়া কে.এইচ. বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৯৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন শিশু সংগঠন ভোরের পাখি। জীবনের শেষ সময়ে তিনি সাপ্তাহিক